3 বছর হয়ে গেল। ইউক্রেন রাশিয়ার রক্তের হোলি খেলা কবে বন্ধ হবে? এমন প্রশ্নের জবাব দিতেই মূলত হয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল আলোচিত হাই ভোল্টেজ ফোনালাপ। ইউক্রেনের শান্তি ফেরাতে দুই নেতার ফোনালাপ এখন টক অব দ্য ওয়ার্ল্ড। তাদের জিজ্ঞাসা, তাহলে কি শিগগিরই দুই দেশের অস্ত্রের ঝনঝনানি বন্ধ হচ্ছে? রাশিয়া কি ফিরিয়ে দিচ্ছে ছিনিয়ে নেওয়া ইউক্রেনের 20 ভাগ জমি? বাংলাদেশ সময় মঙ্গলবার দিনগত রাত 8টায় শুরু হয় ট্রাম্প পুতিনের ফোনালাপ। চলে দীর্ঘ 1.5 ঘণ্টা। শান্তির পক্ষে কথা বলেছেন দুই নেতা। জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে ইতিবাচক সাড়া দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ফোনালাপ শেষে ক্রেমলিন বিবৃতি দিয়েছে। তাতে জানানো হয়, জ্বালানি অবকাঠামোতে রাশিয়া ও ইউক্রেন আগামী 30 দিন হামলা বন্ধ রাখবে। এমন প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে প্রেসিডেন্ট পুতিন তাৎক্ষণিকভাবে রুশ সামরিক বাহিনীকে আদেশ দিয়েছেন। এছাড়া কৃষ্ণ সাগরে নিরাপদে চলাচল করার প্রস্তাবে রুশ প্রেসিডেন্ট গঠনমূলকভাবে সাড়া দিয়েছেন। ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে বলা হয়েছে, আজ 19 মার্চ রাশিয়া ও ইউক্রেন 175 বন্দী বিনিময় করবে। এছাড়া রাশিয়ার পক্ষ থেকে 13 জন মারাত্মক আহত ইউক্রেনীয় সেনাকে হস্তান্তর করা হবে। পুতিন আরও বলেছেন, রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সংঘাত বন্ধের মূল শর্ত হল কিয়েভকে বিদেশি সামরিক সাহায্য ও গোয়েন্দা তথ্য প্রদান বন্ধ করা। হোয়াইট হাউসের বিবৃতিতেও প্রায় একই তথ্য পাওয়া যায়। এতে বলা হয়, ইউক্রেন যুদ্ধ বন্ধ করে শান্তি এবং যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন ট্রাম্প ও পুতিন। উভয় নেতাই একমত হয়েছেন সংঘাতের অবসান হওয়া উচিত। ট্রাম্প ও পুতিন একমত হয়েছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি হলে বিরাট লাভ রয়েছে। এর মধ্যে বিশাল অর্থনৈতিক চুক্তি ও শান্তি অর্জনের পর ভূ রাজনৈতিক স্থিতিশীলতার মতো বিষয় রয়েছে। বিশ্বের শীর্ষ পরমাণু শক্তিধর দুই দেশের নেতা মধ্যপ্রাচ্য কৌশলগত অস্ত্রের বিস্তার বন্ধ করার প্রয়োজনীয়তা এবং ইরানের পরমাণু প্রকল্প নিয়েও আলোচনা করেছেন। নির্বাচনের আগেই প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি ইউক্রেন ও গাজায় যুদ্ধ বন্ধের পদক্ষেপ নেবেন। এরই ধারাবাহিকতায় গেল জানুয়ারি মাসে ট্রাম্পের ক্ষমতায় আসার পর পুতিনের সঙ্গে এটি তার দ্বিতীয় ফোনালাপ। এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে ইউক্রেনকে ছাড়াই রুশ কর্মকর্তাদের সঙ্গে ওয়াশিংটনের কর্মকর্তারা বৈঠক করেন। পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসের ট্রাম্পের বাকবিতণ্ডা হয়। এরপর থেকে ইউক্রেনকে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বন্ধ করে ওয়াশিংটন। পরবর্তীতে ইউক্রেনের কর্মকর্তারা সৌদি আরবে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পর 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয় কিয়েভ। তবে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, যুদ্ধবিরতির প্রস্তাবে তিনি রাজি, তবে তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলবেন। সেই পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার 1.5 ঘণ্টা ফোনালাপ করেন বিশ্বের শীর্ষ দুই নেতা ট্রাম্প এবং পুতিন। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।